সর্ষে তেল বা অলিভ নয়, তিলের তেল দিয়ে রান্না করো, তাহলে ত্বক থেকে চুল যেমন ভালো থাকবে তার পাশাপাশি হার্টও থাকবে ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু তিল ব্যবহার করে থাকে রান্নায়, যেমন সুইট অ্যান্ড সাওয়ার প্রন হোক বা চিকেন হোক বা ক্রিসপি চিলি হানি প্রন হোক, অনেকেই কিন্তু তিল ছড়িয়ে থাকে। আর ঘরোয়া খাবারের মধ্যে নাড়ু খাজা আমরা কিন্তু তিলের খেয়ে থাকি। এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন চুল আর ত্বকে তিলের তেল ব্যবহার করলেও বাঙালিরা কিন্তু রান্নায় খুব একটা তিলের তেল ব্যবহার করে না, কিন্তু এই তিলের তেলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাসের মতো পুষ্টি, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। প্রথমেই বলবো, চুলের যত্নে কিন্তু তোমরা তিলের তেল ব্যবহার করতে পারো। এই তিলের তেলে রয়েছে পলিফেনল নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে এই তিলের তেলে প্রচুর পরিমাণে খনিজ আর পুষ্টিগুণ, যা কিন্তু আমাদের অকালপক্বতাও রোধ করে। সাদা তিলের মধ্যে এমন যৌগ রয়েছে যা কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এই শীতকালে হৃদরোগের ঝুঁকি যেহেতু বেশি থাকে, তাই কিন্তু কোলেস্টেরল বাড়তে দিলে হবে না। তাই তোমরা ডায়েটে কিন্তু অবশ্যই তিল রেখো। এই তিলের তেলে যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই কিন্তু আমাদের বিপাক ক্রিয়ার হার অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী এই তিলের তেল। আর ডায়াবেটিকদের রক্তে শর্করার মাত্রা যেমন নিয়ন্ত্রণে রাখে, তার পাশাপাশি যে কোনো মরশুমে দেখবে ডায়াবেটিক রোগীদের কিন্তু একটু সংক্রমণের হার বেশি থাকে। তাই ডায়াবেটিক রোগীদের জন্য এই তিলের তেল কিন্তু খুবই উপকারী। এই তিলের তেল আবার গাঁটের ব্যথা বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা কিন্তু আমাদের হাঁটু বা যেখানে ফোলা ভাব বা ব্যথা কমাতে খুবই কার্যকরী। তোমরা যদি হালকা একটু গরম করে এই তিলের তেল যেখানে ব্যথা একটু মালিশ করো, তাহলে কিন্তু উপকার পাবে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের ত্বকের জন্য ভালো, তেমনি কিন্তু আমাদের হাড়ের জন্য উপকারী। এই শীতকালে কিন্তু ত্বক এমনিই শুষ্ক হয়ে যায়, তাই তিলের তেল যদি মুখে গায়ে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু ত্বকের শুষ্কতা যেমন কমে যায়, তেমনি ত্বকের ঔজ্জ্বল্যও বেড়ে যায়। তাই কিন্তু অবশ্যই তোমরা তিলের তেল দিয়ে রান্না যেমন করবে, তার পাশাপাশি চুল আর ত্বকের যত্নও নেবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।